হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফর্ম ফিল আপ করবো স্টেপ বাই স্টেপ। তোমরা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করতে চাও, প্রথমে আমরা অ্যাডমিশনে যাব, দেন ক্লিক হিয়ার। এই হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে আমরা অ্যাপ্লাইটা করব। প্রোগ্রামে দেখো এখানে আন্ডার গ্র্যাজুয়েট লেখা উঠেছে, তো এখানে আমরা অ্যাপ্লাই ফর ইউজিতে ক্লিক করব। এখানে দেখো দুটো অপশন রয়েছে, নিউ রেজিস্ট্রেশন আর লগ ইন। সো তোমরা যারা নতুন অ্যাপ্লাই করছো, তোমরা প্রথমে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে। তো প্রথমে তোমরা এখানে সিইউটির অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, ডেট অফ বার্থ দেবে, আর এখানে ক্যাপচা কোডটা। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমাদের কাছে কিন্তু অ্যাকাউন্টকে ভেরিফাই করার জন্য এই পেজটা ওপেন হবে। এখানে তোমাদের মেলে এবং তোমাদের মেসেজে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে সাবমিট করতে হবে। তারপরে তোমরা আবার একটা নতুন এখানে পাসওয়ার্ড দিলে, সেই পাসওয়ার্ডটা রিএন্টার করে এখানে আবার কনফার্ম করলে, তারপরে ক্যাপচা ভেরিফিকেশন করলে, দেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করলে, ক্লিক করার পর তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট হয়ে যাবে। যেই আমরা ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করে দিলাম, তারপরে দেখো তোমাদের কাছে এই নোটিফিকেশনটা আসবে, ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি, লগ ইন টু কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন। এবার তুমি তোমার ফর্মটাকে ফিল আপ করতে পারবে। প্রথমে আমরা কি করব, সিইউটি নাম্বার যেটা ছিল আমরা এখানে সেই নাম্বারটা দেব, আর আমরা এখন যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আমরা ইনপুট করব। তোমরা কেউ যদি একই পাসওয়ার্ড রাখো, তাহলে তোমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবে, আর কেউ যদি ভাবো যে না আমি নতুন পাসওয়ার্ড দেবো, তাহলে তুমি সেটাও দিতে পারো। ওকে, তারপর আমরা ক্যাপচা কোড দিয়ে লগ ইনে ক্লিক করব। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে দেখো প্রোফাইল স্ট্যাটাসে পেন্ডিং লেখা আছে, সো আমাকে এবার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। আমাদের 3টে স্টেজে প্রোফাইলকে কমপ্লিট করতে হবে। সো আমাদের ফর্মটা ফিল আপ করার জন্য 3টে স্টেজ রয়েছে। স্টেজ 1-এ প্রোফাইলকে কমপ্লিট করতে হবে, স্টেজ 2-এ প্রোগ্রামকে সিলেক্ট করতে হবে, আর স্টেপ 3-এতে আমাদের পেমেন্ট প্রসেস। প্রোফাইলকে কমপ্লিট করার জন্য কমপ্লিট ইওর প্রোফাইল লাল কালারের যে বক্সটা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এই হচ্ছে আমাদের পার্সোনাল ডিটেলস। এখানে দেখো তোমার নেমটা চলে আসবে, এটা তোমাকে আর লিখতে হচ্ছে না, অটোমেটিক্যালি কিন্তু এখানে নিয়ে নেবে তোমার মেল আইডি, ডেট অফ বার্থ। তোমাদেরকে কী কী ইনপুট করতে হবে, অ্যাপ্লিকেন্ট, জেন্ডার, ক্যাটাগরি এখানে তোমরা সিলেক্ট করতে পারো। ইমেল আইডি এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, বিকজ এখানে স্টার মার্কস দেওয়া নেই, তোমরা মেল দিতেও পারো আবার নাও পারো। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, তো আমরা এখানে নোয়েতে ক্লিক করব। ব্লাড গ্রুপ, তোমার যে ব্লাড গ্রুপটা রয়েছে তুমি এখানে ব্লাড গ্রুপটা দিয়ে দেবে। আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়া, তো এটা আমাদের ইয়েস করতে হচ্ছে। রিলিজিয়ন আমরা এখানে সিলেক্ট করে নেব। এরপর রয়েছে প্লেস অফ বার্থ ডিটেলস, আমরা কোথায় জন্মগ্রহণ করেছি, তো তার এখানে কিন্তু ডিটেলস দেব। আর এগুলোর প্রত্যেকটা কিন্তু ম্যান্ডেটরি, দেখো স্টার মার্কস দেওয়া আছে। কান্ট্রি আমাদের ইন্ডিয়া হয়ে যাচ্ছে, আর ডিস্ট্রিক্ট তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তার ডিস্ট্রিক্ট, স্টেট দিয়ে দিলে এবং ভিলেজ দিয়ে দিলে। এরপরে আসছে ফ্যামিলি ডিটেলস, এখানে আমাদের প্রথমেই চেয়েছে মায়ের নাম, মায়ের মোবাইল নাম্বার, মাদার্স নেম ইন হিন্দি এটা কিন্তু না লিখলেও চলবে, আর মায়ের অকুপেশন এটাও না দিলেও চলবে। মাদার্স কোয়ালিফিকেশান, মাদার্স অফিস অ্যাড্রেস, মাদার ডেজিগনেশান, মাদার স্যালারি, এই প্রত্যেকটা জিনিস তোমরা এখানে নাও দিতে পারো। এরপরে রয়েছে ফাদার্স নেম, তো ফাদারের নেমটা অটোমেটিক্যালি এখানে শো করছে। তারপরে ফাদার্স মোবাইল নাম্বার, দেন ফাদার্স নেম ইন হিন্দি, ফাদার্স অকুপেশান, কোয়ালিফিকেশান, অফিস অ্যাড্রেস, বাকি যেগুলো রয়েছে আপ টু ফাদার স্যালারি পর্যন্ত, এগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়। তোমার বাবা যদি সেরকম কোনো সরকারি চাকরি না করে, তাহলে অফিস অ্যাড্রেস, ডেজিগনেশান, স্টাফ টাইপ এগুলো নট অ্যাপ্লিকেবল করবে। আর যদি কোনো অফিসে চাকরি করে বা যদি রিটায়ার্ড হয়ে যায়, তাহলে তোমরা সেই মতো কিন্তু এখানে ইনপুট করবে। এরপরে দেখো এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, এটা তোমাদের কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে তুমি তোমার যে কোনো অল্টারনেট নাম্বার দিতে পারো অথবা পেরেন্টসে দিতে পারো। কম্বাইন্ড ফ্যামিলি ইনকাম, এখানে কিন্তু স্টার মার্কস দেওয়া আছে, অর্থাৎ এটা আমাকে অবশ্যই সাবমিট করতে হবে। এখানে দেখো যেটা লেখা আছে লেস দ্যান 1 লাখ, আপ টু 2 লাখ, আপ টু 3 লাখ এরকম লেখা আছে। ওকে, নেক্সট বিশ্বভারতী রেজিস্ট্রেশন ডিটেলস ইফ অ্যাপ্লিকেবল, তুমি যদি এর আগে বিশ্বভারতীতে অ্যাপ্লাই করে থাকো তাহলে এখানে ইয়েস করবে, না হলে নোয়েতে ক্লিক করবে। আদার ক্যাটাগরি, অর্থাৎ এটা পিডব্লিউডি ক্যাটাগরি, যদি থাকো তাহলে ইয়েস, না হলে নট অ্যাপ্লিকেবল করবে। কাশ্মীরি মাইগ্রেন্ট, তোমরা এখানে নোয়েতে ক্লিক করবে বা নট অ্যাপ্লিকেবল। বাকি এখানে যে কয়েকটা জিনিস রয়েছে, একমাত্র তুমি যদি পোর্টস কোটা থেকে বিলং করো তাহলে ইয়েস, না হলে বাকি সমস্ত কিছু নট অ্যাপ্লিকেবল করে রাখবে। এরপরে হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, দেখো ব্যাঙ্ক ডিটেলস এই কারণে চাইছে, যদি কোনো কারণে তোমরা রিফান্ড চাও তখন কিন্তু এই অ্যাকাউন্টে তোমাদের টাকাটা রিফান্ড করা হবে। তো এখানে সেই মতো তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নেম, ব্যাংকের ব্রাঞ্চ, আইএফসি কোড এখানে ইনপুট করে দিলে। তারপরে অ্যাড্রেস, তোমার এখন যেটা অ্যাড্রেস সেটা দিয়ে দেবে। যদি এই অ্যাড্রেসটাই মানে করেসপন্ডেন্ট অ্যাড্রেস এটাই তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস হয়, তাহলে তোমরা এখানে বক্সে ক্লিক করে দিলে, তাহলে অটোমেটিক্যালি
প্রত্যেকটা জিনিস এখানে সেম সেম বসে যাবে। এরপরে আমরা সেভ ডিটেলসে ক্লিক করব। তো প্রোফাইল ডিটেলসকে কমপ্লিট করার পর আমরা এবার আসবো আদার ডিটেলসে। এখানে কি কি ডকুমেন্ট চাইছে দেখে নাও। প্রথমে যেটা চাইছে যে তোমার কি এমন কোনো ইলনেস রয়েছে যেখানে তোমাকে এমার্জেন্সিতে রাখতে হয়, সো এখানে তোমরা নো করে দেবে। যদি তোমার এমন কিছু রোগ থাকে তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ যদি জেনারেল এমনি কোনো তোমার সমস্যা থাকে তাহলে এখানে ইয়েস করার দরকার নেই। এরপরে হচ্ছে আমাদের এবিসি আইডি, যেটা আমাদেরকে অবশ্যই দিতে হচ্ছে। তোমরা এখানে এবিসি আইডি দিয়ে দেবে, তোমরা সিইউটি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলে। এনসিসি সার্টিফিকেট যদি থাকে ইয়েস, না হলে নো করে দেবে। নেক্সট, হ্যাভ ইউ পার্টিসিপেটেড ন্যাশনাল সার্ভিস স্কিমস, যদি পার্টিসিপেট করে থাকো ইয়েস, না হলে নো। এরপরে হচ্ছে তোমার যদি পেরেন্টস ইউনিভার্সিটির এমপ্লয়ি হয়ে থাকে তাহলে ইয়েস, না হলে এখানে প্রত্যেকটা নো এতে ক্লিক করবে। তো এটা হয়ে গেল প্রথম স্টেপ। সেকেন্ড, আমাদের যেটা জানতে চাইছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। প্রথমে রয়েছে ইংলিশ। ইংলিশে যেটা ছিল সেটা হচ্ছে রিডিং, রাইটিং আর স্পিকিং। তো যদি রিডিং করতে পারো তাহলে ইয়েস, যদি লিখতে পারো ইংরাজি তাহলে ইয়েস, আর যদি বলতে পারো ইয়েস, না হলে এখানে নো করে দেবে, বা কিছু সিলেক্ট করার দরকার নেই, তাহলে এই দুটোই তোমাদের কাছে শো করবে। হিন্দিও সেম, রিডিং, রাইটিং, স্পিকিং, যেটা তোমার কমফোর্টেবল তুমি এখানে সেটা লিখে দেবে। তবে এর সঙ্গে কিন্তু অ্যাডমিশনের কোনো সম্পর্ক নেই, যেখানে তুমি কোনো ল্যাঙ্গুয়েজ জানলে তবে তোমার অ্যাডমিশন হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার এখানে নেই। তারপরে এখানে আদার বলে আরো একটা বক্স থাকবে, তো সেই বক্সে আমরা বেঙ্গলি লিখে দেবো। লিখে আমরা বেঙ্গলি রিডিং, রাইটিং এন্ড স্পিকিং আমরা এই তিনটে এখানে লিখে দেবো। নেক্সট আমাদের রয়েছে প্রসিড টু নেক্সট। প্রসিড টু নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে। কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে দেখো। আমাদেরকে ফটো আপলোড করতে হচ্ছে 10 থেকে 500 কেবির মধ্যে। তোমরা এখানে সিলেক্ট ফাইল করে তোমরা এখানে কিন্তু ফটোটাকে আপলোড করে আপলোড নাওতে ক্লিক করবে। তারপর এখানে সিগনেচার, এটাও সেম 10 থেকে 500 কেবির মধ্যে। তারপরে কিন্তু আমাদের ইনকাম সার্টিফিকেট লাগছে, তবে এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। তোমাদের কাছে যদি ইনকাম সার্টিফিকেট থাকে তাহলে এখানে সাবমিট করে দিলে। তারপরে রয়েছে সিইউটি স্কোর কার্ড, তো তোমাদের কাছে এটা রয়েছে, তোমরা এখানে এটা আপলোড করে দিলে। আর সিইউটি অ্যাডমিট কার্ড এটাও তোমাদের কাছে রয়েছে। তো এই কয়েকটা ডকুমেন্টই কিন্তু আমাদের লাগছে, আর আমাদের কিছু ডকুমেন্ট লাগছে না। এরপরে আমরা কিন্তু আমাদের প্রোগ্রামকে সিলেক্ট করব। দেখো এখানে কি কি ডিটেলস লাগছে। প্রথমে হচ্ছে সিলেক্ট দ্য প্রোগ্রাম ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই, যে আমি কোন প্রোগ্রামের জন্য এখানে অ্যাপ্লাইটা করতে চাইছি। তো এখানে আমরা সিলেক্ট করব ব্যাচেলর ডিগ্রি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। তারপরে রয়েছে প্রোগ্রাম 4 ইয়ার্স গ্র্যাজুয়েট প্রোগ্রাম, আমরা এখানে এটাই সিলেক্ট করব। আর এখানে দেখো এই স্টুডেন্টটি সোশ্যাল ওয়ার্কের ছিল। এবার তুমি এখানে তোমার সাবজেক্টটা লিখবে। কেউ মনে করো জিওগ্রাফি থেকে রয়েছো, কেউ মনে করো হিস্ট্রি থেকে রয়েছো, কেউ মনে করো কেমিস্ট্রি থেকে রয়েছো, কেউ মনে করো ফিলোসফি থেকে রয়েছো। তো এখানে তুমি তোমার সাবজেক্টটা কিন্তু সিলেক্ট করবে। আর এখানে দেখো যখন সাবজেক্টটা সিলেক্ট করলে তার পাশে এখানে এলিজিবিলিটি চলে আসবে, তো এটা তোমরা একবার পড়ে নেবে। এরপরে হচ্ছে স্টাডি সেন্টার। স্টাডি সেন্টার বলতে তুমি কোথায় এটা পড়তে চাও। তো এটা কিন্তু এখানে আমরা সিলেক্ট করব বিশ্বভারতী ইউনিভার্সিটি। কেন? না, যেহেতু আমরা বিশ্বভারতীতে পড়তে চাইছি, তো এখানে আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটি লিখে নেব। ওকে, লিখে নেওয়ার পর আমরা কি করব, এখানে প্রসিডে ক্লিক করব। তো প্রসিডে ক্লিক করার পর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে প্রিভিউ। আমরা দেখে নেব যে সমস্ত ডকুমেন্টগুলো আমরা দিলাম বা যে সমস্ত ইনফরমেশনগুলো আমরা এখানে ইনপুট করেছি প্রত্যেকটা ডিটেলস এখানে ঠিকঠাক আছে কিনা। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা 7 নম্বর স্টেজে, যেটা আমাদের পেমেন্ট করতে হচ্ছে, পেমেন্ট করে আমরা অ্যাপ্লিকেশন প্রসেসকে কমপ্লিট করব। তো এই হচ্ছে আমাদের ফুল প্রসেস। এবার এখানে দেখো, তোমরা যখন একাডেমিক ডিটেলস সিলেক্ট করবে তোমাদের কাছে কিন্তু মাধ্যমিকের ডিটেলস চাইছে আর উচ্চ মাধ্যমিকের ডিটেলস চাইছে। তো মাধ্যমিকের ডিটেলস বসাতে তোমাদের কারোরই অসুবিধা হয়নি। তোমরা এখানে মার্কশিট দিলে যে আমাদের 700-র মধ্যে এক্সাম হয়েছে, তোমরা কত করে পেলে, তাহলে অটোমেটিক্যালি এখানে পার্সেন্টেজ নিয়ে নিল। কিন্তু অনেকেই তোমরা বলছো যে আমাদের তো 6টা সাবজেক্ট ছিল, আমরা 600 নাম্বারের এক্সাম দিয়েছি, তাহলে আমরা কি করব। দেখো, ইন জেনারেল আমরা কি করি, যেটা বেস্ট 5 সাবজেক্ট আমরা কিন্তু সেটাই সব জায়গাতে আমরা ধরি। তার কারণ আমাদের মার্কশিটে যে নাম্বারটা থাকে সেটা কিন্তু 500-র ওপরে থাকে, যে 500-র মধ্যে আমরা কত পেয়েছি এবং তার উপরে কিন্তু আমাদের পার্সেন্টেজ থাকে। তো তোমরা এখানে যদি 600 দাও তাহলে কি হচ্ছে, তোমাদের পার্সেন্টেজ কিন্তু মিলবে না। তো এখানে তোমরা কি করবে, বেস্ট 5, তোমরা যে কয়েকটা সাবজেক্টে সব থেকে ভালো নাম্বার পেয়েছো, তো সেই সাবজেক্টের যে বেস্ট 5 সাবজেক্ট তোমরা এখানে কিন্তু সেটা ইনপুট করবে। দিয়ে দেখো যে তোমার যে অ্যাকচুয়াল পার্সেন্টেজ যেটা তোমার মার্কশিট থেকে আসছে, তো সেটাই এখানে সেম হচ্ছে কিনা। যদি সেম হয় তাহলে জানবে যে এটাই সঠিক। কারণ 600 নাম্বার দিয়ে তোমরা যদি করো তাহলে কিন্তু নাম্বার মিলবে না। ওকে, তো তোমরা এখানে বেস্ট 5 দিয়ে কিন্তু লিখে দেবে। তো এখানে তোমরা পরপর দিয়ে দিলে সাবজেক্টগুলো, 5টা সাবজেক্ট দিয়ে দিলে তোমাদের এখানে 500 নাম্বার চলে আসবে টোটাল। আর তুমি কত নাম্বার পেয়েছো
সেটাও কিন্তু এখানে চলে আসবে, এখানে পরপর দিয়ে দিলে। আর এখানে তোমার পার্সেন্টেজটা দেখে নেবে যে মিলে যাচ্ছে কিনা মার্কশিটের সঙ্গে। তো এই হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ প্রসেস। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারলে, এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তখন তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নেবে। থ্যাংক ইউ।